চট্টগ্রাম এবং কি নোয়াখালীর মানুষ ভাই আপনারা মাইন্ড করবেন না, যেটা সত্য সেটাই বলতেছি। আপনাদের সকল কিছু শেষ হয়েছে, কিন্তু আপনাদের এখনও ছোট মন মানসিকতা শেষ হয়নি। এই যে নোয়াখালী বাংলাদেশের ভিতরে ধনী 1 নম্বর জেলা হয়েছে, তারপরে চট্টগ্রাম হচ্ছে যে বাণিজ্য রাজধানী, তারপরেও এদের দুইটা অঞ্চলের কিছু কিছু মানুষের স্বভাব শেষ হয়নি। এই যে এখনও কোরবানি আসলে শ্বশুর বাড়ি থেকে ছাগল দেবে, শ্বশুর বাড়ি থেকে আপনার গরু দেবে, এটার অপেক্ষায় অনেক ছেলেপক্ষের লোক অপেক্ষায় থাকে। কেন কথাগুলো বলতেছি, এই যে দেখেন একটা মেয়ে আজকে এই কারণে আত্মহত্যা করছে। কেন আত্মহত্যা করছে? মেয়েটার নাম হচ্ছে বিলকিস। আপনারা বিভিন্ন পত্রপত্রিকাতে আসতেছে, সেখানে গিয়ে দেখে আসতে পারেন। শুধুমাত্র তার শ্বশুরবাড়ি থেকে, মানে ছেলেটার শ্বশুরবাড়ি থেকে, এই মেয়েটার বাপের বাড়ি থেকে কোরবানি ঈদ উপলক্ষে কেন ছাগল দেয় নাই, এই কারণে মেয়েটাকে গালিগালাজ করছে। চট্টগ্রামের একজন ব্যক্তি গালিগালাজ করছে। বিস্তারিত পত্রিকাতে পড়ে আসবেন। আমি যদি পত্রিকার কথা বলে দিই তাহলে পত্রিকাতে গিয়ে আপনারা পড়বেন না। হ্যাঁ, গালিগালাজ করছে। এই গালিগালাজের কারণে মেয়েটা একটু জিদি ছিল। মেয়েটা কী করছে? ফাঁসি খেয়ে মারা গেছে। শুধুমাত্র মানে একটা ছাগলের কারণে। কেন একটা ছাগল তার শ্বশুরবাড়ি থেকে দিল না, এই কারণে ছেলেটা কী করছে? মেয়েটাকে প্রচণ্ড গালিগালাজ করছে। এটা কি কোনো কথা হইল? আমরা দেখতেছি যে রমজান ঈদ আসুক কিংবা কোরবানি ঈদ আসুক, চট্টগ্রাম নোয়াখালীর মানুষ মানে মুখে থাকে। আমি ফোলাকে নতুন বিয়ে করাইছি, ফোলা শ্বশুরবাড়ি থেকে এটা দিব ওইটা দিব, আর না দিলে মেয়েটাকে অনেক ক্ষেত্রে কটু কথা শোনায়। কে শোনায়? ছেলের পক্ষের লোকজনে শোনায়। মেয়েটাকে বলে যে তোর বাপের বাড়ি থেকে কেন ছাগল দিল না, এই যে রমজান ঈদে আসলো কেন তোর বাপের বাড়ি থেকে বুট দিল না, মুড়ি দিল না, এগুলো কিন্তু শোনানো হয়। একটা মেয়েকে জন্ম দিয়ে তার বাবা কি অপরাধ করছে? একটা মেয়েকে জন্ম দিছে, তাদের কি পয়সা খরচ হয় নাই? তাকে লালন পালন করছে, তাদেরকে পয়সা খরচ হয় নাই? এখন আপনি কি করতেছেন? মেয়েটার বিবাহর পরে মেয়েটার বাপের বাড়ি থেকে সব কিছু দাবি করতেছেন। এই যে বিলকিস নামে যে মেয়েটা আছে না, সেই মেয়েটার থেকে তার যে হাজব্যান্ড ছাগল দাবি করছে। মেয়েটার বাপ কী করে জানেন? মেয়েটার বাবা রিক্সা চালায়। একজন রিক্সার ড্রাইভারের পক্ষে কি সম্ভব একটা ছাগল মেয়েটার শ্বশুরবাড়িতে দেওয়া সম্ভব? কখনো সম্ভব না। এই কারণে কি হচ্ছে? মেয়েটাকে কটু কথা শোনানো হচ্ছে। তাই আমি বলতেছি যে ভাই, চট্টগ্রাম এমনকি নোয়াখালীতে এগুলো বেশিরভাগই অ্যাভেলেবেল ভাই। ঠিক আছে, এগুলো থেকে বিরত থাকুন। কেন ভাই অন্যের জিনিসের উপর আপনাকে লোভ করতে হবে? একটা মেয়েকে জন্ম দিয়ে তার বাবা কি অপরাধ করছে? এই যে আপনি যে আজকে একটা মেয়েকে কটু কথা শোনাচ্ছেন, এই কারণে মেয়েটা মারা গেছে। একটা সময় আপনিও তো একটা মেয়ের বাপ হবেন, আপনার কাছ থেকে তো আরেকজনে দাবি করবে না? তখন আপনার কাছে কেমন লাগবে? তাই এগুলো থেকে বিরত থাকুন। ঠিক আছে, মেয়ে জন্ম দিয়ে মেয়ের বাপ কোনো অপরাধ করে নাই। অপরাধ করছেন আপনি। আপনি যে ছোটো মন মানসিকতার মানুষ, আপনি লোভ সামালতে পারেন নাই। এগুলো হচ্ছে লজ্জাজনক বিষয়। হ্যাঁ, নিজেকে আর ঘৃণিত করবেন না। তাই শ্বশুর বাড়ি থেকে কিংবা মেয়ের বাড়ি থেকে কোনো কিছু নেওয়ার আশা বাদ দিয়ে দেন। এগুলো অভদ্রতা। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমার চট্টগ্রামের ভাই ব্রাদারকে বলতেছি, এমনকি নোয়াখালী ভাই ব্রাদারকে বলতেছি, আপনারা মাইন্ড করেন না। আর মাইন্ড করলেও কিছু করার নেই, লজ্জা থাকা উচিত।